আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই রাতে আজকে লাইভে চলে আসলাম আপনাদের জন্য, যারা রিকন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছিলেন হায়েস কিংবা নোয়া, তাদের জন্য আজকের এই লাইভ। আর আজকে আমি রয়েছি এস অটোমোবাইলস। প্রায় রাত 10টার মতো কিন্তু এখন বাজছে, আপনারা অনেকেই ফ্রি হয়েছেন, সো এই জন্য আজকে আপনাদের জন্য লাইভটা দিচ্ছি। চলেন আমাদের সাথে এই শোরুমের ওনার রয়েছেন বাপ্পি ভাই, আপনাদেরকে হায়েস এবং নোয়ার একটু ডিটেলস আপনাদেরকে জানাই। বাপ্পি ভাই কেমন আছেন ভাইয়া? আশা করি ভালো আছেন। এই রাতে আপনাকে খুব ডিস্টার্ব করতে চলে আসছি। আমাকে একটু বলেন যে হায়েসগুলার এবং নোয়ার একটু ডিটেলসগুলো একটু বলে দেন। হায়েস্ট দুইটাই হচ্ছে হায়েস্ট সুপার জিএল ডার্ক প্রাইম 2 এডিশনের গাড়ি। দুইটাই ডার্ক প্রাইম 2 এডিশনের গাড়ি। আচ্ছা, এইটা কত মডেল? 2020 মডেল। এটা হচ্ছে 2021 মডেল। এটা হচ্ছে 20-এর মডেল, এটা হচ্ছে 21-এর মডেল। আর পিছনে নোয়াটা হচ্ছে 21-এর মডেল, নন হাইব্রিড। আচ্ছা, মানে এটা হচ্ছে তেলের গাড়ি। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে একটু শুরু করি। এইটা হচ্ছে আপনি বললেন, আচ্ছা এইটা হচ্ছে 2021-এর এইটা অকশন রেট কত আসছে? এটা 3.5, মাইলেজটা 83,000। আচ্ছা, আমার অনেক প্রবাসী ভাইরা এখন দেখছে, অনেকে লোনে নিতে চায়, রিকন্ডিশন ইউনিট তো লোনে সেলই হয়। হাইস গাড়ির লোন কত পার্সেন্ট পাবে তারা? হাইস গাড়ির লোন মোটামুটি 60-70% পর্যন্ত। 60-70% পাবে। আর নোয়ার ক্ষেত্রে? নোয়ারও সেম, 70% নন হাইব্রিড গাড়ি তো 70% লোনে নিতে পারবে। আমার অনেক প্রবাসী ভাইরা আছেন যারা দেশের বাইরে থাকেন, তাদের তো কোনো ডকুমেন্ট নাই, ব্যাংকে ট্রানজ্যাকশন নাই, তারা কি করবে আমাকে বলেন? তারা আমার সাথে যোগাযোগ করুক। অনেকে জানতে চায় কি কি ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো একটু বলেন। ডকুমেন্টস মেইনলি সবার জন্য একই ডকুমেন্টস লাগে, যেটা হচ্ছে 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, এনআইডি, ছবি, একজন গ্যারান্টার লাগবে। ওকে, শুনতে পারলেন এভরিওয়ান। আশা করি যে যেখান থেকে দেখছেন আজকে লাইভ অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনি কোথা থেকে দেখছেন, দেশ কিংবা দেশের বাইরে থেকে অবশ্যই কমেন্ট করবেন। লাইভটা শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যারা রিকন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছেন, আজকে লাইভটা শুধুমাত্র আপনাদের জন্য। চলেন আমরা যেহেতু এরা ফিচারগুলো একটু জানি, এই 21-এর হাইসের কি কি ফিচার রয়েছে বলেন না বাপি ভাই? এটা হচ্ছে প্রজেকশন এলইডি হেডলাইট, ডুয়াল প্রজেকশন এলইডি হেডলাইট, পার্কিং সেন্সর আছে, সামনে 4টা পিছনে 4টা। সামনে 4টা পিছনে 4টা পার্কিং সেন্সর রয়েছে। ফগ লাইটের অপশন আছে এখানে। তারপর হচ্ছে এখানে 360 ক্যামেরা আছে। আচ্ছা, বডিতে কোনো স্ক্র্যাচ কি আপনি পেয়েছেন ভাইয়া? না, কোনো স্ক্র্যাচ পাইনি। বডিতে কোনো স্ক্র্যাচ পান নাই। এটার অ্যালয়গুলো কি জাপানিতে রয়েছে? হ্যাঁ, এটার মধ্যে অ্যালোরিং আসছে, এটা জাপানি অ্যালোরিং। আচ্ছা, কোনো কিছু চেঞ্জ করেন নাই? কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এটা কি জাপানের ছবির মধ্যেই অ্যালোরিংটাই আছে। আচ্ছা, এটা কি টু ডোর পাওয়ার? হ্যাঁ, 25টা টু ডোর পাওয়ার, 360 ক্যামেরা। আচ্ছা, আমরা যদি এই পাশটাকে একটু দেখাই দিই, টু ডোর পাওয়ার যেটা বলছিলেন, এই পাশটা দেখাই, ভিতর সাইডটা দেখেন এভরিওয়ান, ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে ব্ল্যাক সিলিং। আর এই গাড়িটার মধ্যে পর্দা সিস্টেম আছে, চারপাশে পর্দা, চারপাশে পর্দা রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছি, এই পাশেও রয়েছে, এই দেখেন এখানে দেখতে পাচ্ছি পর্দা রয়েছে। আচ্ছা, এইটা তো জাপান থেকেই আসছে এই অবস্থায়। হ্যাঁ, সিট কভার না, এটা সিট করা, লেদার সিট। এটা আমরা যদি এই ভিতর সাইডটা দেখি, এই পাশে দেখতে পাচ্ছি মার্বেল উডেন রয়েছে। এই যে মার্বেল উডেন দেখতে পাচ্ছি, নিকেল হ্যান্ডেল, এই যে 25টা টু ডোর পাওয়ার, 25টা টু ডোর পাওয়ার। হ্যাঁ, আর এইখানে যে মনিটরটা আছে, এটার মধ্যে লাইভ ক্যামেরা চলবে। এটা চাইলে কেউ অফ করেও রাখতে পারবে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে হচ্ছে এই গাড়িটার যে ফিচারটা, আমরা যদি এই পাশটা একটু দেখি, এই কম্বোগুলা বাপি ভাই, হাইস গাড়ি অনেকে বলে যে জাপানে তো এইগুলো হচ্ছে আপনার মালটানা গাড়ি ব্যবহার করে জাপানে। সো গাড়িটা কিন্তু মালটানাতে ইউজ করে না। আচ্ছা, এই গাড়ি মালটানা ইউজ করে না, মালটানা ইউজ করে না। আচ্ছা, আমরা যদি পিছন সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখেন এই পাশ থেকে একটু দেখাই আপনাদেরকে এভরিওয়ান। যে যেখান থেকে আজকের এই লাইভের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দেখেন বাপ্পি ভাই এই হাইসটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। এই পাশে দেখিয়ে দিচ্ছি হাইস গাড়ি তো বাপ্পি ভাই আমরা সবসময় দেখি এগুলো খোলা, সিট খোলা থাকে। আচ্ছা, আমার যে যারা ভাইরা দেখছে, এখন একটা লাইন কাস্টমারদেরকে কিনতে হবে, একটা লাইন কিনতে হবে। হ্যাঁ, ওই খরচটা কি আপনি দেবেন না উনি? কাস্টমারদেরকে কিনতে হবে, সেটা বলে দিলাম। ওকে, আমরা এটার পেছনে যদি দেখি, পেছন সাইডও পর্দা রয়েছে। পেছনে পর্দা আছে, মানে হচ্ছে পেছনে আবার এখানে ড্যাশ ক্যামও আছে, সামনেও ড্যাশ ক্যাম আছে। এইখানে ড্যাশ ক্যাম দেখতে পাচ্ছেন, এই যে ড্যাশ ক্যাম একটা রয়েছে, এখানে পর্দা রয়েছে, মানে আপনি ফুল গাড়িতে পর্দা দেখতে পাচ্ছেন। ফুল গাড়ি মানে এটা যেহেতু পর্দা করা আছে, এই গাড়িটা জাপানে মালটানার কাজে ইউজ হয়। আচ্ছা 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 আচ্ছা, সে এটা আপনারা ইজিলি ধরতে পারেন। আচ্ছা বাপি ভাই, আমার যেহেতু অনেক ভাইরা দেখছে, অনেক আছে রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে একটু চিন্তা ভাবনা করে যে ভাই আমরা চাচ্ছি যে একটু চেক করে নিতে অ্যানালাইজিং সেন্টার থেকে, অনেকে চায় টু রিপোর্ট চেক করতে। চেক করে নিতে পারবে তো? যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করবে, টু রিপোর্ট চেক করবে। আচ্ছা, ডার্ক পার্প এডিশনের হলো
মার্বেল উডেন থাকবে আর সিলিংটা ব্ল্যাক থাকবে না? ব্ল্যাক সিলিং থাকবে আর সিটটা থাকবে লেদার। এই সিটটা থাকবে লেদার। এই তিনটা হচ্ছে এখন বর্তমানে কিন্তু ডার্ক এডিশনে যারা হাইস্ট নিতে অনেকটার চাচ্ছেন। মধ্যে 360 ক্যামেরা থাকে, 360 ক্যামেরা ছাড়াও থাকে। আচ্ছা আচ্ছা, তো এটার মধ্যে সেই ফিচারগুলো রয়েছে? এটার মধ্যে ফুল লোড গাড়ি, এটা ফুল লোডেড মানে নাই কোনো কিছু কমতি নাই গাড়ি। আচ্ছা, সো বাপি ভাই এবার একটু বলেন এই হাইস্টার প্রাইসটা কেমন চাচ্ছেন আপনি? হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে 48 লাখ টাকা। 48 লাখ টাকা। এটা হচ্ছে 21-এর হাইস্ট, এটা অকশন গেট আমরা বললেন এটা 3.5 83,000 মাইলেজ। এই দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই দেখেন এখানে কিন্তু বাপ্পি ভাই যেটাকে বলে অকশন শিট, এই অকশন শিট নামিয়ে রেখেছেন 3.5 এর গাড়িটা। এই দেখেন গাড়ি ছবি দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে ছবির মধ্যে অ্যালোরিংটা আছে, এই যে ছবির মধ্যে অ্যালোরিংটা দেখতে পাচ্ছেন। সো বাপ্পি ভাইয়ের কাছ থেকে যারা রিকন্ডিশন নিতে চান, আশা করি বাপ্পি ভাইয়ের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাপ্পি যে প্রাইসটা বলবো এটা কিন্তু অলওয়েজ বাপ্পি ভাই ফিক্সড প্রাইস বলে, কারণ এই ওনার বিজনেস হচ্ছে এক দামে বার্গেনিং করতে চায় না, কিন্তু প্রাইসটাও একটু অনেকটাই কম দেয়। সো আপনার একটু কমেন্ট করে জানান যে এই গেট আপনার প্রাইসটা কত দিতে যাচ্ছেন। আচ্ছা, আমরা পরের গাড়ি একটু দেখাই। হাইস্ট এটা হচ্ছে 20-এর মডেল বললেন, এটা 20-এর মডেল। এইটার অকশন রেট কত আসছে? এটাও 3.5, মাইলেজ হচ্ছে 66,000। আচ্ছা, এটাও হাইস্ট সুপার জিএল ডার্ক প্রাইম এডিশনের গাড়ি। এটা মডেলিস্টটা বডি কিট সহ গাড়ি। আচ্ছা, এইটাতে শুধু মডেলসে বডি কিট নাই, Body এই kit দেখেন নাই। এটাতে নাই, আর এটাতে আছে। মডেলিস্টটা অনেকে বডি কিট সহ চাচ্ছেন, তারা কিন্তু এইটা দেখতে পারেন। এই পাশে আমি একটা কথা বলি, এই যে মডেলিস্টের যে বডি কিট, অনেক বডি কিট আছে একদম নিচা, আচ্ছা এটা গাড়ি চালাইতে সমস্যা হয়, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বডি কিট। আচ্ছা আচ্ছা, এইটা মানে শুধু ওটা হচ্ছে সামনে খুবই না। লো প্রোফাইলে। এটা চারপাশে কিন্তু বডি কিট। আচ্ছা আচ্ছা, চারোপাশেই রয়েছে। এটার ফিচারগুলো কি কি আছে বলেন না? এইটার মধ্যে ডুয়েল প্রজেকশন এলইডি হেডলাইট, এটার মধ্যে পার্কিং সেন্সর আছে সামনে পিছে, আচ্ছা, ফগ লাইট আছে, পুশ স্টার্ট, টু ডোর পাওয়ার। ওকে। সো আমরা যদি এই পাশে দেখি, এই পাশের অ্যালোটা দেখেন, এই পাশের জাপানি অ্যালোটা একরকম আসছে, এই দেখেন এই হাইস্টার অ্যালোটা দেখতে পাচ্ছেন, আর এই অ্যালোটা দেখেন, এই অ্যালোটা একরকম আসছে। সো দুইটা দুই রকমই আসছে। এই দুইটা ডোরই তো পাওয়ার, টু ডোর পাওয়ার, তারপর দুইটার ফিচার তো সেম এক, সেম। আর এই যে এই শুধু পাশেও হচ্ছে বডি কিট আছে। বডি কিট, এইটার সুন্দর একটা বডি কিট রয়েছে, দেখেন নিচ থেকে বডি কিট রয়েছে। এই গাড়িটার মধ্যে চারপাশে বডি কিট। অন্যান্য হাইসের মধ্যে যেমন একটা বডি কিট থাকে বা দুইটা থাকে, এটার মধ্যে চারপাশে বডি কিট। আচ্ছা, আর এইটার যদি আমি এই পাশটা একটু আমি দেখি, বডি কিটের জন্য একটা জিনিস আমি বলে দিই, অনেকজনের চিন্তা ভাবনা থাকে বডি কিট যেহেতু আছে গাড়িতে, তো অনেক সময় দেখা যায় এই হাইস গাড়ি তো অনেক জায়গায় দৌড়াইতে হয়, রাস্তাঘাটের ব্যাপার, অনেক বডি কিট আছে রাস্তার মধ্যে বাইজে যায়, আটকায় যাবে। স্পিড ব্রেকার স্পিড ব্রেকারে তো আছে, অনেক জায়গায় গর্ত উঁচা নিচা থাকে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপের বডি কিট আচ্ছা। করা, তো এটা বাঁচবে না আশা করি কোথাও। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু ভিতর সাইডে, এটার কি কি আসছে এটার সাথে ফিচার? পুশ স্টার্ট, টু ডোর পাওয়ার। এটা আচ্ছা, এইখানে মনিটরটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে, দেখেন একটু দেখাই আপনাদেরকে এই পাশ থেকে। এটা মাইলেজটা কত আসছে এখন পর্যন্ত? এটা 66,000, 3.5 গ্রেডের গাড়ি। আচ্ছা, সো এভরিওয়ান দেখতেই পাচ্ছেন, যারা হাইস্ট নিতে আছেন, আমরা হাইস্ট তো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে রেন্টেকারের জন্য নেয়, অনেকে আছে পার্সোনাল ইউজের জন্যও নেয়। আর এই গাড়িতে পিছনে কিন্তু স্পয়লারও আছে। স্পয়লার রয়েছে, চলেন একটু স্পয়লারটা একটু দেখাই দিই আপনাদেরকে। এই পাশ থেকে, পিছনে বডি কিটটাও দেখা যায়। এই পাশ থেকে যে আসি, দেখেন এই পাশে দেখেন পিছনের বডি কিটটা দেখেন। পিছন থেকে বলবো ক্যামেরা একটু দূরে করে, একটু দূর থেকে আপনাকে একটু দেখাইতে, দেখেন এই দেখেন বডি কিটটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। পার্কিং অ্যাকচুয়ালি না, সেন্সর আছে। পিছনের লুকটা স্পোর্টস একটা লুক রয়েছে, খেয়াল করে দেখেন, এই দেখেন। এটা শুধু পিছনে না, সামনের লুকসটাও। আচ্ছা আচ্ছা, সো আমরা যদি এই পাশটা একটু দেখাই আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। সো এভরিওয়ান যে যেখান থেকে খোলা যাবে দেখছেন, না মনে হয়। এইটা পুরোটা খোলা যাবে না, যতটুকু দেখাচ্ছে আমি বলবো এই পাশ থেকে, এই পাশটা আমাকে একটু ক্যামেরাটা দিতে, আমি আপনাকে এই পাশটা একটু দেখিয়ে দিই। এই দেখেন, এইটার পিছন সাইডে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাভার করা রয়েছে, নিচে কাভার করেছে দেখতে এটা পাচ্ছেন। হচ্ছে ফ্লোর ম্যাট করা, এটা জাপান থেকে আসছে, তো এটা ছেঁড়া আছে অনেক জায়গায়, এটা প্লাস্টিক, তো এটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে নতুন কার্পেটিং করে নিতে হবে। নতুন কার্পেটিং করে নিতে হবে। সো আমরা এই পাশটা যদি দেখি, এইটার মধ্যে কোনো পর্দা দেখতে পাচ্ছি না। না, এটা পর্দা না। এইটার মধ্যে কোনো পর্দা নেই। বাপ্পি ভাই, এইটা তো লোন আপনি বললেন 60 থেকে 70% করা সম্ভব। হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো বাপ্পি ভাই, আপনি এই 2020-এর গাড়ির প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন একটু বলেন তো? এটা প্রাইস হচ্ছে 46.5 লাখ টাকা। এইটা 46.5 লাখ, মানে এইটার প্রাইসটা কত জানি বললেন? 20-21-এর এটা হচ্ছে 48 লাখ। এটা 48 লাখ, এটা হচ্ছে 21-এর মডেল, 21-এর মডেল। আর এইটা হচ্ছে 20-এর মডেল, 46.5 লাখ। 20-এর 46.5। আমি যদি বলি এই পাশে দেখেন, এই পাশে একটু দেখেন গাড়িটা, আরেকবার একটু দেখাই দিই আপনাদেরকে। যারা হায়েস্ট নিতে চান, বাপ্পি ভাইয়ের কাছে
দুটেই হচ্ছে পার্ল কালার, তাই না? দুটি পার্ল কালার। দুটেই পার্ল কালার। সো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটা হচ্ছে 20-এর গাড়ি আর এটা হচ্ছে 21-এর গাড়ি। এটার প্রাইসটা কত জানি বললেন? এটা হচ্ছে 46.5 লাখ। 46.5 মানে 46,50,000। আর এইটা হচ্ছে 48 লাখ। 48, মানে 1.5 লাখ টাকার ডিফারেন্স শুধুমাত্র। এটা হচ্ছে মডেলের জন্য, এটা হচ্ছে 20-এর মডেল, এটা হচ্ছে 21-এর মডেল। আচ্ছা, এই দুটার যদি কেউ ডাউন পেমেন্ট দিয়ে নিতে চায় ব্যাংক লোনে, কত পার্সেন্ট লোন নিতে পারবে? 70% বা 80%? ডাউন পেমেন্ট দিতে হবে ধরুন 20 লাখ 21 লাখ টাকা। 20 লাখ টাকা দিলে হবে। 20 লাখ টাকা দিলে আপনি লোন করে নিতে পারবেন। আচ্ছা, আমরা এরপর নোয়া গাড়িটা একটু দেখা দিই, সর্বশেষ গাড়ি এই নোয়াটা। এটার বললাম আপনি তেলের গাড়ি, নন হাইব্রিড তেলের গাড়ি। তেলের গাড়ি অনেকে আপনারা জানেন না, নোয়া যখন হাইব্রিড আসে তখন আসে 7 সিটের, আর যদি তেলের গাড়ি আসে তাহলে এটা হচ্ছে 8 সিটের। না, তেলের গাড়ির মধ্যে 7 সিট আছে। 7 সিট আছে? হ্যাঁ। তো দেখছেন আমার ইনফরমেশন হয়তো বাট একটু, এটা হচ্ছে 8 সিটার। এটা 8 সিট। 7 সিট অনেক কম, রেয়ার। না, 7 সিট এখন অ্যাভেলেবেল, 8 সিট এখন রেয়ার। মানে ওইটা তো তেলের গাড়ি, যেটা তেলের গাড়ি 8 সিটের গাড়ি এখনো অ্যাভেলেবেল এখনো হয়নি, রেয়ার আছে। 8 সিটের আছে, মানে রেয়ার। এটা 7 সিট অ্যাভেলেবেল। আচ্ছা, সো আমরা একটু দেখাই এটার ফিচারগুলো কি কি আছে বাপ্পি ভাই, বলেন তো। এটার মধ্যে ডুয়াল প্রজেকশন এলইডি হেডলাইট, পার্কিং সেন্সর আছে। এটা মডেল জন্য কত বললেন? 2021 মডেল। 21 মডেল। আর এটা অকশন রেট কত আসছে? এটা অকশন রেট আছে 4.5, মাইলেজ হচ্ছে মেবি 11,000। এটা 11,000। আমরা যদি একটু দেখা দিই, বডিতে কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন আপনি? না, Import কোনো করার স্ক্র্যাচ সময়? পাইনি। আচ্ছা, এইটার অ্যালোটা দেখেন, এইটার অ্যালোটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এটার অ্যালোটা দেখতে পাচ্ছেন, আসলে খুব সুন্দর। সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন, আমি বলবো যারা নোয়া কিনতে যাচ্ছিলেন এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। এইটা পাওয়ার কি বন্ধ রাখছেন? না, এটা পাওয়ার ডোর না, এটা কি স্টার্ট ওয়ান ডোর পাওয়ার। ওই পাশেরটা পাওয়ার। আচ্ছা, ওই পাশের ডোরটা পাওয়ার। ওকে, আমি যদি বলি এই পাশের ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখেন এই পাশে দেখতেই পাচ্ছেন। এইটার ভিতরে এই যে এটা হচ্ছে এইটার কি স্টার্ট ওয়ান ডোর পাওয়ার। কি স্টার্ট ওয়ান ডোর পাওয়ার। এইটার মাইলেজটা হচ্ছে ওই যে 11,927। 11,927 হচ্ছে কিলো দেখতে পাচ্ছি আমরা। ওকে, আর এটা তেলের গাড়ি তো আইডল স্টপ আছে। আইডিয়াল স্টপ রয়েছে হ্যাঁ। এই জায়গাটায় দেখতে পাচ্ছি। আর এই যে দেখেন একটা ডোর পাওয়ার, ওই পাশে ডোরটা পাওয়ার। এটা হচ্ছে ড্রাইভিং সিট থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ড্রাইভিং সিট থেকে। আচ্ছা, আর এই হচ্ছে 8 সিট। এটা হচ্ছে 8 সিটের গাড়ি। 8 সিটের গাড়ির চাহিদা বেশি। তারপর হচ্ছে এখানে সিলিং মনিটর আছে, সিলিং মনিটরও রয়েছে। সামনে এটা অ্যান্ড্রয়েড সেট। আচ্ছা, সামনে অ্যান্ড্রয়েড সেটও রয়েছে। হ্যাঁ। এই জিনিসগুলো তো নর্মালি সব গাড়িতেই থাকে, কিন্তু সচরাচর যেটা হচ্ছে বাপ্পি ভাই, সবাই রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে একটু চিন্তা ভাবনা অবশ্যই করে যে আসলে মাইলেজটা ঠিক রয়েছে কিনা। হ্যাঁ। তারপর হচ্ছে গাড়ির আমরা যা দেখতে পাচ্ছি, পেছন থেকে একটু লুকটা যদি একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন এই পাশটা যদি একটু পেছন থেকে লুকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখেন এই পাশের লুকটা দেখেন। এটাও পার্কিং সেন্সর আছে পিছনে। বাপ্পি ভাই, হাইব্রিড এবং নন হাইব্রিডের চেনার একদম খুব সহজ হয়েছে এই স্টিকারটা দেখলে। হ্যাঁ। এটা যদি ব্লু থাকে তাহলে এটা হচ্ছে হাইব্রিড, আর যদি সেরকম পুরো সিলভার থাকে তাহলে এটা হচ্ছে নন হাইব্রিড। আচ্ছা, আমরা এই পাশে দেখা নিলাম। সো বাপি ভাই, আমাকে এবার একটু বলেন তো, এইটা কত পার্সেন্ট লোন হবে? এটাও 70% বলতো। এইটাও 70% লোন হবে। আচ্ছা, আমার অনেক প্রবাসী ভাইরা এখন লোকেশন এক একজন লিখেছেন, সৌদিতে একজন দেখছেন, ধন্যবাদ। সো ভাইয়া, আমাকে এবার একটু বলতো এটার প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন এটার? এটার প্রাইসটা হচ্ছে 39,80,000 টাকা। 39,80,000। এইটা হচ্ছে আপনার 21-এর মডেল, নন হাইব্রিড। নন হাইব্রিড, যেটা হচ্ছে মাইলেজ বলেন এটার দেখলাম 11,900। আর অকশন রেট কত? 4.5। 4.5। সো এভরিওয়ান যারা নোয়া নিতে ওয়ান ডোর পাওয়ার, এটা হচ্ছে কি স্টার্ট ওয়ান ডোর পাওয়ার, যারা নিতেছেন এটা দেখতে পারেন। সো আমি আপনাদেরকে আরেকবার যদি বলি যে এই দুটা হায়েস্ট গাড়ি, এই দুইটা হায়েস্ট এবং এই নোহা, এই দুটার এই তিনটা গাড়ি যদি আপনারা দেখতে চান, এই অটোমোবাইলসের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই রাতের বেলা, সো এই নাম্বার এখনই যোগাযোগ করতে পারেন। বাপ্পি ভাই, রাতের বেলা অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনার অ্যাড্রেসটা অনেকে জানেন, একটু অ্যাড্রেসটা বলবেন আপনার? আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস। এটা হচ্ছে তেজগাঁ শিল্প এলাকায়। সো এভরিওয়ান, আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, খুব শীঘ্রই বাপ্পি ভাই নতুন শোরুমের অ্যাড্রেস নিয়ে হাজির হবে। কারণ হয়তো আমরা নতুন বছরের বাপ্পি ভাই নতুন শোরুম অলরেডি এখন রেডি হচ্ছে, কিন্তু সেটা আপনারা দেখতেই পারবেন। সো বাপ্পি ভাই, নতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে আপনি আগানোর চেষ্টা করছেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আর আমার অনেক ভাই বলবো বাপ্পি ভাইয়ের জন্য খুব দোয়া করবেন। আর যারা গাড়ি কিনেছেন অবশ্যই তারাই বাপ্পি ভাই ভালো করে জানতে পারেন। অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন বাপ্পি ভাই এই, বাপ্পি ভাই সেই। আমি আপনাদেরকে বলি, আপনারা ফেস টু ফেস কথা বলেন, শোরুম ভিজিট করেন, গাড়ি টু গাড়ি
এবং অকশন শিট, এগুলো একটু আপনারা একটু যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন যে আসলে উনি যে কথাগুলো বলে আসলে কথায় কাজে মিল পান কিনা। অবশ্যই আপনারা শোরুমটাকে ভিজিট করবেন। লাইভে দেখে অনেকে বলতে পারেন যে প্রাইসটা বেশি চাচ্ছে, আমি বলবো আপনাকে কেন বেশি চাচ্ছে এই রিজনটা আগে জানেন, যে কেন প্রাইসটা বেশি চাচ্ছে, কী কারণে প্রাইসটা বেশি হতে পারে। বর্তমানে জাপানে গাড়ির দাম বেড়েছে, এটা তো অনেকেই জানেন না আপনারা, কি বাপি ভাই? রাইট। জাপানে গাড়ি কিন্তু দাম অলরেডি বেড়েছে, আপনারা অনেকেই হাইলাইট করেন যে জাপানে গাড়ির দাম বেড়েছে। আবার এক এক সময় গাড়ির ডিউটি চার্জ থাকে এক এক রকম। সো অনেকে দেখা থাকে 2020-এর গাড়ি আপনার মাইলেজ অনেক বেশি, সেটা আপনাকে এক মাইলেজ বলছে, দেখা গেলো ওই গাড়িটার প্রাইসটা বেশি। আপনি ওই ভিডিওটা দেখেছেন, এই ভিডিও দেখেছেন, আপনি বলছেন ভাই আমি তো 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা দামও কম পাইছি, বাপি ভাই 2 লাখ টাকা দাম বেশি চায়। হ্যাঁ, এমনও আছে, যেমন এই যে এটা হচ্ছে হাইস্ট সুপার জিএল ডার্ক প্রাইম এডিশনের গাড়ি, ডার্ক প্রাইম 2। অনেকজন আছে এই হাইস্ট সুপার জিএল শুধু, কি গাড়ি তো দেখতে একই মনে হয়, তো দেখবে ওইখানে দাম কম, বাট হাইস্ট সুপার জিএল আর ডার্ক প্রাইম 2 এর মধ্যে পার্থক্যটা কি, এই পার্থক্যটাকে দেখলে ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন। সো এভরিওয়ান, যে যেখান থেকে আজকের এই লাইভটার মধ্যে ছিলেন অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন। আমরা আরেকটা লাইভ নিয়ে হাজির হবো। বাপি ভাই, সে লাইভে কি গাড়ি থাকছে একটু বলে দেন। ওটার মধ্যে থাকছে নিউ শেপের ভক্স। এটা নিউ শিফের একটা বক্সি যাচ্ছে, ওটা কয় টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে? ওইটা মোটামুটি 8-10 লাখ টাকা ডাউন পেমেন্ট, 8-10 লাখ যদি টাকা, প্রোফাইল ভালো থাকে। 8-10 লাখ টাকা হলে আপনি সেই ক্যাশ টাকা দিয়ে বাপি ভাই থেকে গাড়িটা নিতে পারবেন। আমরা একটু পরেই লাইভে আবার হাজির হব, তো প্লিজ কে কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।